ফাইনালি রিসোর্ট বনলতা ওয়েলকামস আস। আর এরকম তুলতুলে মাটন, এত বড় রসগোল্লা ফার্স্ট টাইম দেখছি। লিটারেলি স্ট্যান্ডার্ড সাইজে 4টে রসগোল্লা অ্যাড করলে তবে মেবি এই সাইজ হয়। ইফ আম নট রং, এখানে অস্ট্রিচের মাংসও সার্ভ করে জানিস। গরুর সাইজ যদি এরকম হয় তো মিষ্টির সাইজ অত বড় হওয়া অস্বাভাবিক কিছু নয়। জয়পুর ফরেস্টের একদম মাঝ বরাবর এই রাস্তা। হ্যাঁ, মল্ল রাজাদের নির্মিত এই ধ্বংসপ্রায় মন্দির, যা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। এই জয়রামবাটি মা সারদা দেবীর অ্যাকচুয়াল জন্মভূমি। হেই হ্যালো গাইস, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ভিডিও। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছি আজ কোথায় যাচ্ছি বা কী রিলেটেড হতে চলেছে এই ভিডিও। প্রত্যেক উইকেন্ডে আমার কিছু না কিছু প্ল্যান থাকে, তো এই উইকেন্ডেও তার ডিফারেন্ট কিছু হয়নি। কালকে রাত্রে হঠাৎই প্ল্যান হলো এই উইকেন্ডটা আমরা বনলতায় গিয়ে স্পেন্ড করতেই পারি। যেমন কথা তেমন কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি বনলতার উদ্দেশ্যে। আমি লিটারেলি ইন্ট্রো ভিডিওটা বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্যুট করছি, আর নিচে গাড়ি এসে ওয়েট করছে। 9:30 বেরোনোর কথা ছিল, আম সুপার লেট, অলরেডি 10:30 বাজে। তো চলো গাড়িতে গিয়ে বসি, তারপর বাকি কথা হচ্ছে। এই হচ্ছে ওয়েদার। কাল রাত থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। মাঝে একবার ভেবেছিলাম বাইক নিয়ে যাব, বাট ওয়েদার দেখে সেই প্ল্যান ড্রপ করতে হয়েছে। চলো এভাবেই শুরু হোক আজকের আমাদের এই সফর। আচ্ছা, আমরা তো আরামবাগ কোতুলপুর হয়ে পৌঁছবো বনলতা রিসোর্ট। বাট যারা কলকাতা বা তার আশেপাশ থেকে বাই ট্রেন এই বনলতা রিসোর্টে আসতে চাইছো, তারা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবে। বিষ্ণুপুর পর্যন্ত আসতে হবে, অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টা টাইম লাগে। দেন বিষ্ণুপুর স্টেশন থেকে 14 থেকে 15 কিলোমিটার রাস্তা। বাস অ্যান্ড ট্যাক্সি দুই পেয়ে যাবে এখানে পৌঁছানোর জন্য। অ্যান্ড ফর রেফারেন্স, সাম ট্রেন অ্যান্ড দেয়ার স্কেডিউল, ইফ পসিবল ডেফিনেটলি আই ট্রাই টু অ্যাড অন স্ক্রিন। ফাইনালি এসে পৌঁছলাম। ভেবেছিলাম 3 ঘন্টার বেশি লাগবে না। দেখ, পাক্কা 10:30 উঠেছিলাম। হ্যাঁ, এখন 2:30 বাজে, 4 ঘন্টার অ্যাবাভ লেগে গেল। একটা জিনিস নোটিস করলি, আমরা কিন্তু পুরো রাস্তাটাই বৃষ্টি পেয়েছি। হ্যাঁ, সেই ওঠা থেকে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। ওঠা থেকে নয়, অ্যাকচুয়ালি কাল রাত থেকে শুরু হয়েছে। যখন সকালের দিকটা একটু মেবি অফ ছিল, উঠেছি যখন তখন থেকে শুরু হয়েছে। স্টিল নাও এখনও চলছে। বেশ ভালো ওয়েদারে এলাম। না পারবো বাইরে কোথাও ঘুরতে বেরোতে, না পারবো এদের ক্যাম্পাসটাই ঘুরে দেখতে। একটু এগিয়ে যান, সামনে বাঁদিকে অফিস। নেমে পড়েছি গাইজ, চলে এসেছি বুকিং কাউন্টারের দিকে। এখানে রুম বুকিং অফিস। আমার তো বুকিং করাই রয়েছে, যাই ভেতরে দেখি কি বলে। রুম পেয়ে গেছি গাইজ। এই বিল্ডিংয়ে আজকে আমরা থাকবো। নো অফেন্স, বাট কটেজে থাকার মতো ক্যাপাবিলিটি আমাদের নেই। কটেজগুলোর যা ট্যারিফ শুনেছিলাম, রীতিমতো নিচের জিনিস সব উপরে উঠে গেছিল। এখানে ঢুকলাম, ঢুকে এখানে বড় বড় দুটো বেড রয়েছে। আমরা 3 জন রয়েছে, 3 জনের জন্য এনাফ। তিনটে বালিশ রয়েছে। এখানে এসি, এখানে একটা মিরর, আর এই যে আমি। চলো তোমাদেরকে এবার বাথরুমটা দেখাই। এই হলো বাথরুমের কন্ডিশন। এখানে একটা মিরর রয়েছে, মোটামুটি ঠিকঠাক, একদিন থাকার মতো এনাফ। ফাইনালি বৃষ্টিটা থামলো। রুম থেকে জাস্ট ফ্রেশ হয়েছি আর বেরিয়ে চলে এসেছি। এত পরিমাণ খিদে পেয়েছে। 3টে বাজে। এটা এদের রেস্টুরেন্ট এরিয়া, তবে ওপেন, বাট ভেতরেও একটা রয়েছে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, আলু পোস্ত, স্যালাড ছিল, আর সাথে নিয়েছিলাম এই মাটন। আমার মধ্যে ওই কনফিডেন্টটা এখনও আসেনি গাইজ, যে সার্ভ করতে আসবে তার মুখের সামনে ক্যামেরা ধরে এটা কী দাদা, ওটা কী দাদা। আমি ওটা এখনও পারছি না। বাট খাবারের কথায় আসি, টু বি অনেস্ট ভালো লেগেছে আমার। বাট প্রাইস নিয়ে আমি কিছু বলছি না। আমার পার্সোনালি লিটল এক্সপেন্সিভই লেগেছে। শেষ পাতে ছিল চাটনি, টমেটো, আমসত্ত্ব, ড্রাই ফ্রুটস দিয়ে এরকম একটা চাটনি, আর পাঁপড়,
আর এই সাইজের মিষ্টি। নর্মালি মিষ্টি আমি খাই না, অ্যাকচুয়ালি খেতে ভালোও লাগে না, বাট এই সাইজের মিষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না। দাঁড়াও খেয়ে দেখি, তারপর বলছি। এই দেখো রসগোল্লা, তোমরা কোনোদিন খেয়েছো? খাওনি, খাবে কি করে, তোমরা তো গরিব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রুমে যাব, স্নান করব, দেন একটু রেস্ট নেব, তারপর তোমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছি। বিকেল 5:30, বৃষ্টি হচ্ছে না, বেশ সুন্দর ওয়েদার, নীল আকাশ, সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘগুলো দেখলেই বোঝা যায় শরৎ এসে গেছে। মায়ের আগমনেরও তো টাইম হয়ে এলো, আর খুব বেশি বাকি নেই। হাঁটতে হাঁটতে চলে এসেছি কটেজগুলোর সামনে। এই সেই কটেজ যেগুলোর কথা বলছিলাম। আমার তো কনফিডেন্ট নেই ভেতরে ঢুকে দেখানোর, বাট পার নাইট ট্যারিফ যা দাম শুনে নিয়েছি, থাক তোমরাই এসে দেখো। এখন তো এই জায়গাগুলো খালি পড়ে রয়েছে, বাট শীতকালে এলে এই জায়গাগুলো ফুলে ভরে থাকে। ইফ আই এম নট রং, এগুলোকে ঢেঁকি বলে। এই যে লাইন ধরে 3-4টে রাখা রয়েছে, আগেকার টাইমে নাকি এইগুলোতেই ভাঙা হতো, এখন ভাঙা হয় কি না জানি না, ভাঙা হতো, ধান ভাঙা হতো। এখানকার একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে যা খাওয়া দাওয়া হয় তার বেশিরভাগটাই এদের ইনহাউস গ্রো করে, মানে ইনহাউস চাষ করা হয়। যেমন নানা রকমের ভেজিটেবলস থেকে শুরু করে মাছ মাংস সবটাই এদের ইনহাউস। যেমন এখানেই দেখো, বাগান থেকে সবজি টবজি তুলে নিয়ে এসে এখানে কিছু ওজন টোজন কিছু তো একটা হচ্ছে। আর পুকুর ভর্তি মাছ, চিকেনের ফার্ম সবই আছে, দেখাচ্ছি সবটাই তোমাদেরকে আস্তে আস্তে। এই যে এখানে রয়েছে চিকেনের ফার্ম। কী টাইপসের চিকেন আমি এটা জানি না, তবে রেগুলার পোলট্রি না এটা আমি কনফার্ম। এবার এই জিনিসটা দেখো, মজা পাবে দেখে, অস্ট্রিচ। আর একটা জিনিস জানলে আরও বেশি মজা পাবে, এখানে নাকি এই অস্ট্রিচের মাংস সার্ভ করা হয়, মানে কেউ যদি গিয়ে রিকোয়েস্ট করে যে আমি এর মাংস খেতে চাই, সেটাও নাকি পসিবল এখানে। আমি জানি না, বাট আমি কোনো একটা ব্লগে দেখেছিলাম যে এরকম এখানে পসিবল। দেখো একবার, এইটাকে দেখে খেতে ইচ্ছে করবে। জানি না কারা খায়, কিভাবে খায়, বাট হ্যাঁ খায়। आय 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 आय। कौन है ये लोग? कहां से आते हैं? এখানে রয়েছে ঘোড়া, সাদা ঘোড়া, এত সাদা যে মুখ ফুক পিঙ্ক হয়ে গেছে। আচ্ছা এগুলো কি এদেশের ঘোড়া? দেখে তো মনে হচ্ছে না এদেশের। দুপুরে একটা মিষ্টি খাচ্ছিলাম, দেখিয়েছিলাম মনে আছে? তো ওটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এই মিষ্টিটা কোথা থেকে আনা হয়। তো ওরা বলেছিল আমাদের এখানেই তৈরি করা হয়, গরু রয়েছে দুধ দেয়, সেইখান থেকেই তৈরি করা হয়। এখন গরুগুলোকে দেখে বুঝছি না মিথ্যে কথা বলেন। अरे कहना क्या चाहते हो? হাঁটতে হাঁটতে চলে এসেছি এদের প্রপার্টি এরিয়ার একদম লাস্ট প্রান্তে। এখানেই রয়েছে পুকুর, আর পুকুরে এত পরিমাণ মাছ, জানি না ক্যামেরায় কতটা দেখতে পাবে তোমরা বা কতটা দেখাতে পারবো, বাট চেষ্টা করছি দেখানোর। জাস্ট দেখো, জাস্ট লিটারেলি মনে হচ্ছে যে কেউ মাছ কিনে নিয়ে এসে জাস্ট এখানে ঢেলে রেখেছে জলে। মনে হচ্ছে না যে পুকুরে মাছ চাষ হয়েছে, মনে হচ্ছে ঢেলে রেখেছে কেউ মাছ। মোটামুটি পুরোটাই ঘুরে দেখলাম আর দেখালাম, জানি না আর কিছু বাকি রয়ে গেল কি না, তবে পুরোটাই কভার করেছি আই থিঙ্ক। রুমের দিকে যাই এবার, অনেকক্ষণ থেকে একা একা ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। গাইজ লাইক আর শেয়ারটা এবার করে দাও দেখি। 1 hour later. রাতের বনলতা, ওখানে একটা কী লেখা আছে, আই লাভ বনলতা, আই থিঙ্ক। এটা পুরো কমপ্লেক্সটা, এখানে একটা রয়েছে গেস্ট হাউস টাইপের বিল্ডিং, ডরমেটরি, আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং যেখানে আমরা রয়েছি। এন্ট্রান্স এই সাইডটা থেকে, আর এন্ট্রান্স থেকে বেরোলেই জয়পুর ফরেস্ট। একটু সামনে থেকে জাস্ট হেঁটে আসবো, তারপর ডিনার করে রেস্ট নেব, খুব টায়ার্ড লাগছে। ডিনারে ছিল এরকম শালপাতার উপরে সার্ভ করা গরম গরম ভাত, স্যালাড, রাজমা আর একটা মিক্স সবজি টাইপের পনিরের সাথে, আর সাথে নিয়েছিলাম মাছ। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, আর করার মতো আজকে আর কিছুই নেই। চলো সারাদিনের গল্প এখানেই আজকে শেষ।
এবার টাইম একটু ঘুমিয়ে পড়ার। কালকে সকালে প্ল্যান রয়েছে, দেখি। আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো। টোটালি লুক লাইক একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা অন্যরকম ফিল করলাম, যেটা অ্যাজ ইউজুয়াল বাকি অন্য জায়গায় পাওয়া যায় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব বিষ্ণুপুরের বিখ্যাত রাজবাড়ি দর্শনে। আর বাড়ি ফেরার পথে পড়বে জয়রামবাটি, যেখানে রয়েছে মা সারদা দেবীর জন্মভূমি। সেটা দর্শন করে তারপর বাড়ি ফিরবো, এমনটাই আপাতত প্ল্যান রয়েছে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করে দেও। এই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, কিপ ট্রাভেলিং।